মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। এবার বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি এবং মার্কিন পঞ্চম নৌবহরকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও আত্মঘাতী ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি। ইরানের সামরিক বাহিনীর দাবি অনুযায়ী এই অভিযানে একাধিক কৌশলগত স্থাপনায় সফলভাবে আঘাত হানা হয়েছে এবং মার্কিন বাহিনীর গুরুত্বপূর্ণ সামরিক অবকাঠামো ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়ছে। তবে এ পর্যন্ত যুক্তরাষ্ট্র এই দাবির সত্যতা নিশ্চিত করেনি। একই সঙ্গে আন্তর্জাতিক কোনো স্বাধীন পর্যবেক্ষক সংস্থাও ইরানের দাবির পক্ষে নির্ভরযোগ্য প্রমাণ প্রকাশ করেনি। এর ফলে ঘটনাটিকে ঘিরে তৈরি হয়েছে ব্যাপক আলোচনা, উদ্বেগ এবং নানা ধরনের জল্পনা কল্পনা। আইআরজিসির প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে 14 জুলাই পরিচালিত এই সামরিক অভিযানে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ও আত্মঘাতী ড্রোন একযোগে ব্যবহার করা হয়। তাদের ভাষ্যমতে এটি ছিল মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক মার্কিন সামরিক অভিযানের প্রতিক্রিয়ায় পরিচালিত একটি প্রতিশোধমূলক হামলা। ইরান আরও দাবি করেছে এই অভিযানের মাধ্যমে তারা যুক্তরাষ্ট্রকে একটি স্পষ্ট বার্তা দিতে চেয়েছে যে ভবিষ্যতে ইরানের বিরুদ্ধে যে কোনো সামরিক পদক্ষেপের জবাব আরও কঠোরভাবে দেওয়া হবে। আইআরজিসির এই বক্তব্যে এটিও উল্লেখ করা হয়েছে যে তাদের সামরিক অভিযান এখানেই শেষ নয়, পরিস্থিতির প্রয়োজন হলে পরবর্তী পদক্ষেপও নেওয়া হতে পারে। ইরানের দাবি অনুযায়ী এই হামলার মূল লক্ষ্য ছিল বাহরাইনে অবস্থানরত মার্কিন পঞ্চম নৌবহরের গুরুত্বপূর্ণ সামরিক অবকাঠামো। তাদের ভাষ্য অনুযায়ী নির্ভুল ক্ষেপণাস্ত্র হামলার ঘাঁটির একটি প্রধান জ্বালানি সংরক্ষণাগারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পাশাপাশি একটি প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষা রাডার, আকাশপথ পর্যবেক্ষণ এবং নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং সিজার্ম প্রতিরক্ষা ইউনিট গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে বলেও দাবি করা হয়েছে। এছাড়া মার্কিন নৌবাহিনীর চালকবিহীন যুদ্ধজাহাজ পরিচালনাকারীর জন্য ব্যবহৃত একটি বিশেষ নিয়ন্ত্রণ ও মনিটরিং কেন্দ্র এই হামলায় ধ্বংস হয়েছে বলে আইআরজিসি জানিয়েছে। ইরানের সামরিক বিবৃতিতে আরও বলা হয়েছে এই অভিযান অত্যন্ত পরিকল্পিতভাবে পরিচালিত হয় এবং লক্ষ্যবস্তু নির্বাচন করা হয়। কৌশলগত গুরুত্ব বিবেচনা করে তাদের মতে এই হামলার উদ্দেশ্য ছিল যুক্তরাষ্ট্রকে সামরিক সক্ষমতাকে দুর্বল করা এবং মধ্যপ্রাচ্যে ওয়াশিংটনের সামরিক উপস্থিতির উপর চাপ সৃষ্টি করা। আইআরজিসির দাবি এই হামলায় ব্যবহৃত ক্ষেপণাস্ত্র ও ড্রোন নির্ধারিত লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত এনেছে এবং অভিযানের ফলাফল তাদের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ বা পেন্টাগনের পক্ষ থেকে এখন পর্যন্ত এই ঘটনার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো নিশ্চিত বক্তব্য দেওয়া হয়নি। মার্কিন নৌবাহিনী কিংবা বাহরাইনে অবস্থানরত পঞ্চম নৌবহরের পক্ষ থেকেও ক্ষয়ক্ষতির কোনো তথ্য প্রকাশ করা হয়নি। একই সঙ্গে আন্তর্জাতিক গণমাধ্যম ও স্বাধীন পর্যবেক্ষকদের কাছ থেকেও এমন কোনো যাচাইকৃত তথ্য সামনে আসেনি যা ইরানের দাবিকে নিশ্চিত করে। এর ফলে এই মুহূর্তে ঘটনাটির প্রকৃত চিত্র সম্পর্কে নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব নয়। বিশ্লেষকদের মতে যদি ইরানের এই দাবি সত্য প্রমাণিত হয় তাহলে এটি শুধু যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার উত্তেজনাকে নতুন মাত্রা দেবে না, বরং পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে। কারণ বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহর দীর্ঘদিন ধরেই পারস্য উপসাগর, ওমান উপসাগর, আরব সাগর এবং লোহিত সাগরে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের অন্যতম প্রধান কেন্দ্র হিসাবে কাজ করে আসছে। এই ঘাঁটি আঞ্চলিক নিরাপত্তা, আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচল এবং গুরুত্বপূর্ণ সমুদ্রপথের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষজ্ঞদের মতে এমন একটি কৌশলগত ঘাঁটিকে লক্ষ্য করে সফল হামলা সংঘটিত হয়ে থাকলে তা যুক্তরাষ্ট্রের সামরিক কৌশল এবং আঞ্চলিক প্রতিরক্ষা ব্যবস্থার উপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে। একই সঙ্গে উপসাগরীয় অঞ্চলে অবস্থানরত মার্কিন ও মিত্রবাহিনীর নিরাপত্তা ব্যবস্থাও নতুন করে মূল্যায়নের প্রয়োজন দেখা দিতে পারে। তবে এসব বিশ্লেষণ এখনও ইরানের দাবির উপর ভিত্তি করে করা হচ্ছে, কারণ স্বাধীনভাবে যাচাইকৃত তথ্য এখনও প্রকাশিত হয়নি। দেশটির প্রতিরক্ষা বাহিনী নিয়মিত নতুন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে এবং বিভিন্ন সামরিক মহড়ায় দীর্ঘপাল্লার হামলার সক্ষমতা প্রদর্শন করছে। এর ফলে পারস্য উপসাগরীয় অঞ্চলে অবস্থানরত মার্কিন বাহিনীর উপর কৌশলগত চাপ অনেকটাই বেড়েছে। যদিও যুক্তরাষ্ট্র ও এই অঞ্চলে অত্যাধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, যুদ্ধ বিমান, নৌবহর এবং গোয়েন্দা নজরদারি জোরদার করে রেখেছে। সম্প্রতি হরমুজ প্রণালীকে ঘিরে নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। বিশ্বে জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ এই সামুদ্রিক পথ দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ তেল ও গ্যাস পরিবহন হয়। তাই এই প্রণালীর নিরাপত্তা শুধু মধ্যপ্রাচ্যের নয়, বরং বৈশ্বিক অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইরান বহুবার সতর্ক করে বলেছে নিজেদের নিরাপত্তা হুমকির মুখে পড়লে
তারা হরমুজ প্রণালীতে কঠোর পদক্ষেপ নিতে পারে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা বলছে আন্তর্জাতিক নৌ চলাচল অব্যাহত রাখতে তার প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে। সংঘাতের সাম্প্রতিক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সামরিক উত্তেজনা আরও বেড়ে যায়। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে ইরানের ভেতরে একাধিক সামরিক স্থাপনাকে লক্ষ্য করে হামলার পর তেহরান পাল্টা প্রতিক্রিয়ার ঘোষণা দেয়। এরপর কাতার, কুয়েত, বাহরাইন এবং অন্যান্য স্থানে থাকা মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি সামনে আসে। তবে এসব হামলার প্রকৃত ক্ষয়ক্ষতি নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে। কোনো সূত্র বড় ধরনের ক্ষতির দাবি করলেও স্বাধীন আন্তর্জাতিক পর্যবেক্ষকেরা সব দাবির সত্যতা নিশ্চিত করতে পারেনি। এদিকে মার্কিন সামরিক বাহিনীও তাদের প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করেছে। প্যাট্রিয়ট, থার্ড এবং অন্যান্য উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বিভিন্ন ঘাঁটিতে মোতায়েন রয়েছে। এছাড়া যুদ্ধ বিমান ও নৌবহরের উপস্থিতিও বাড়ানো হয়েছে। যুক্তরাষ্ট্রের দাবি তাদের প্রতিরক্ষা সক্ষমতা এখনও কার্যকর রয়েছে এবং যে কোনো হামলার জবাব দেওয়ার জন্য তারা প্রস্তুত। তবে সামরিক বিশ্লেষকদের মতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সংখ্যা এবং বৈচিত্র্য বাড়ার ফলে প্রতিরক্ষা ব্যবস্থার উপর চাপ আগের তুলনায় অনেক বেশি। রয়টার্স সহ আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদন উল্লেখ করা হয়েছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটিতে হাজার হাজার সেনা ও সামরিক কর্মকর্তা বিভিন্ন সময়ে অবস্থান করেন। কাতারের আল উদেদ ঘাঁটি, বাহরাইনে মার্কিন নৌবাহিনীর ৫ম নৌবহরের সদর দপ্তর এবং কুয়েতের বিভিন্ন ঘাঁটি যুক্তরাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ। মধ্যপ্রাচ্যে আবারও দ্রুত অবনতির দিকে যাচ্ছে নিরাপত্তা পরিস্থিতি। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সাম্প্রতিক যুদ্ধবিরতি কার্যকর ভেঙে পড়ছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশের পর নতুন করে শুরু হয়েছে সামরিক উত্তেজনা। উভয় পক্ষের পাল্টাপাল্টি হামলার দাবি, কৌশলগত স্থাপনায় আঘাত এবং হরমুজ প্রণালীকে কেন্দ্র করে বাড়তে থাকা সংঘাত পুরো অঞ্চলকে অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে। এরই মধ্যে ইরান দাবি করেছে মার্কিন বাহিনীর সাম্প্রতিক বিমান হামলার জবাবে তারা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত যুক্তরাষ্ট্রের একাধিক সামরিক স্থাপনাকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। যদিও এসব দাবির অনেকগুলো এখনও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি এবং যুক্তরাষ্ট্র এসব অভিযোগ স্বীকার করেনি। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে বাহরাইনে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক ঘাঁটি ছিল তাদের প্রধান লক্ষ্য। তেহরানের দাবি, অত্যন্ত পরিকল্পিত ও সমন্বিত ড্রোন অভিযানের মাধ্যমে ওই ঘাঁটির ড্রোন কমান্ডো অ্যান্ড কন্ট্রোল সুবিধায় সরাসরি আঘাত হানা হয়েছে। ইরানের ভাষ্য অনুযায়ী এই হামলায় মার্কিন বাহিনীর একটি ড্রোন বহর ধ্বংস হয়েছে এবং পাশাপাশি হেলিকপ্টার রক্ষণাবেক্ষণ সুবিধা ও ইলেকট্রনিক যুদ্ধ সক্ষমতা সম্পন্ন একটি বিমান হ্যাঙ্গারও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এসব তথ্যের সত্যতা স্বাধীন কোনো আন্তর্জাতিক সংস্থা বা নিরপেক্ষ সূত্র থেকে নিশ্চিত করা যায়নি। শুধু বাহরাইনই নয়, ইরান আরও দাবি করেছে যে কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের আলী আল সালেম এবং আহমেদ আল জাবের বিমান ঘাঁটিটিকেই লক্ষ্য করে পৃথক হামলা চালানো হয়েছে।